সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমরা ত্রিকোণমিতির সিকিউ সমস্যার সমাধান করতে যাচ্ছি। তো দেখো, সিকিউ তোমরা এখানে কোশ্চেনটা যে রয়েছে সেটা তোমরা বলে দেখতে পাচ্ছ। পি ইকুয়াল tan a, কিউ ইকুয়াল sec a প্লাস 1, আর ইকুয়াল sec a মাইনাস 1 এবং s ইকুয়াল sin থিটা প্লাস cos থিটা। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের এই প্রবলেম সলভগুলো সমাধান করতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে যে আমাদের ক নাম্বারটা রয়েছে সেটা আমাদের কি করতে বলেছে। যদি sec a মাইনাস tan a ইকুয়াল 2/3 হয়, তবে sec a প্লাস tan a এর মান নির্ণয় করো। তো আমরা যদি এই ক নাম্বারের অঙ্কটা প্রথমে উত্তর দিতে যাই, তাহলে আমাদেরকে সূত্র সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং প্রত্যেকটা অঙ্কই যখন আমরা করতে যাব আমাদের সূত্রগুলো জানা আবশ্যক। তো বন্ধুরা দেখো, এখানে কি দেয়া আছে, আমরা লিখি দেয়া আছে। আমরা লিখলাম দেয়া আছে sec a মাইনাস tan a ইকুয়াল 2/5, এরকম দেয়া আছে, তাই না? আচ্ছা, এখন দেখো, প্রথমে আমরা জানি লিখি। আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1, এটা আমরা জানি। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, sec কে 2 a আর tan কে 2 b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b লিখলাম, a মাইনাস b ইকুয়াল 1। তো আমরা সাইড নোট লিখি যে আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করলাম। দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই সূত্রের আলোকে আমরা এই লাইনটি লিখতে পারি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন দেখো, সো উই ক্যান রাইট, আমরা এই অংশটা আগে লিখব, sec a মাইনাস tan a, এটা না করলেও হতো sec a প্লাস tan a। আমরা একবারই ভেঙে ভেঙে করার চেষ্টা করি, তাই না? এখন দেখো, এখানে আমরা কি করতে পারি, সো উই ক্যান ডু sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a ইকুয়াল কি 2/5। তো আমরা এখানে 2/5 বসালাম, এখানে sec a প্লাস tan a ইকুয়াল 1, sec a মাইনাস sec a প্লাস tan a, আর এটাকে আগে লিখেছি sec a মাইনাস tan a, কারণ এই মানটা বসানোর জন্য আগে লিখলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়, সেই জন্য আগে পিছু লেখার যুক্তিকতা তেমন যে আছে তা নয়। দেখো, এখানে আমরা এই অংশটা এখন মুছে ফেলি। দেখো, এখানে আমরা কি করতে পারি, আমরা 2/5 2 করে লিখলাম, sec a প্লাস tan a ইকুয়াল, এটা নিচে 2/5 দিলাম, ইকুয়াল 1/2/5। এই 1 এর নিচে দিলাম, কারণ কি আমরা লিখব 2/5 দ্বারা ভাগ করে। বিষয়টা বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা কি করলাম, এই পাশে 2/5 দিয়ে ভাগ করেছি, এই পাশে 2/5 দিয়ে আমরা ভাগ করে দিলাম। ক্লিয়ার? অথবা আমরা এই লাইনটি আরো পরিষ্কার করে করতে পারি, দেখো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, এখানে আমরা যারা ভালো স্টুডেন্ট তারা তো খুব ভালো মতো বুঝতে পারি, কিন্তু যারা আমরা একেবারেই বুঝতে পারি না বা বুঝতে সমস্যা হয় তাদের জন্য 2/5 আমরা লিখলাম। ইট উইল বি নট সেন্স sec a, কালি বেশি পড়ে, প্লাস tan a ভাগ, এইভাবে দিলাম, ভাগ 2/5 ইকুয়াল, 1 এর সাথে অবশ্যই ভাগ 2/5। কি করেছি আমরা, 2/5 দ্বারা
ভাগ করে সাইড নোটটা লিখে দিলাম। দেখছো একবারই কি খাসা বাংলা কথা, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা 2/5 আমরা লিখলাম, আমরা এখানে লিখি 2/5, এটার সাথে এটা মাল্টিপ্লাই সম্পর্ক, এটা পাশাপাশি আনি, ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এটা একই কথা, এটার সাথে এটার গুণ সম্পর্ক, এটার সাথে এটা, তাহলে উপরে যাবে 5, নিচে আসবে 2, থাকে কি sec a প্লাস tan a ইকুয়াল 1, এখানে মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে দিব, তাহলে সাইন পরিবর্তন হয়ে যাবে, এই ডিনোমিনেটর উইল বি নিউমারেটর, নিউমারেটর উইল বি ডিনোমিনেটর। ওকে, আমরা কি করে দিলাম, এটাকে এখানে ভাগ ছিল, এখানে আমরা গুণ করলাম। দেখো এখন এখানে আমরা কি পাই, এই 2 কাটা, এই 5 কাটা, তাহলে এখানে শুধু থাকছে sec a প্লাস tan a ইকুয়াল 1 দিয়ে গুণ করলে 5/2। তো এটাই আমাদের আনসার, আমরা এখানে আনসার দিয়ে দিই, এটাই আমাদেরকে বের করতে হচ্ছে। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এখন নেক্সট নাম্বার দেখো, খ। খুবই সহজ, যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার কাছে খুবই সহজ, আর যদি বুঝতে না চাই তাহলে অনেক কঠিন। দেখো খ নাম্বার কি বলছে আমাদের প্রশ্নে, প্রমাণ করো যে, অবশ্যই তোমাকে এটা উদ্দীপকের আলোকে তোমাকে করতে হবে, ঠিক আছে। প্রমাণ করো যে p/q মাইনাস r/p ইকুয়াল 0। ক্লিয়ার? এখন বন্ধুরা দেখো, খ নাম্বার যদি আমরা এখানে করতে যাই, তাহলে আমরা দেয়া আছে লিখতে হবে, উদ্দীপকে দেয়া আছে p ইকুয়াল tan a, q ইকুয়াল sec a প্লাস 1, r ইকুয়াল sec a মাইনাস 1। ফাইন। এখন আমরা দেখো এই উদ্দীপকের এখানে যা আছে, এই উদ্দীপকের আলোকে আমরা লেফট সাইড করার চেষ্টা করি এবং বুঝি। দেখো এখানে কি আছে, p/q মাইনাস r/p, আমরা কি লিখেছি, লেফট সাইড। ক্লিয়ার? তো আমরা এখন p এর মানটা বসাবো এখানে। p এর মান আমাদের এখানে কি আছে দেখো, tan a, q এর মান sec a প্লাস 1, এরপর এখানে মাইনাস দিলাম, মাইনাস দাগটা টেনে দিই, r ইকুয়াল sec a মাইনাস 1। ক্লিয়ার? আর p ইকুয়াল tan a, দেখো এই যে p ইকুয়াল tan a। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, এখন আমরা এলসিএম করি, তাহলে sec a প্লাস 1 tan a হচ্ছে লসাগু, অর্থাৎ এলসিএম। ক্লিয়ার? এখন তুমি দেখো এই যে ডিনোমিনেটর রয়েছে, অর্থাৎ হর রয়েছে, এই হর দিয়ে এটাকে ভাগ করলে এটা আর এটা চলে যায়, অর্থাৎ কমন আমরা যে শিখেছিলাম, থাকে শুধু এখানে দেখো sec a প্লাস 1, sec a প্লাস 1 মিল আছে, চলে গেল। তা থাকে কি tan a, tan এর সাথে tan a গুণ করলে tan স্কয়ার a, এরপর এখানে মাইনাস মাইনাস, tan a আর tan a চলে গেল, ভাগ করলাম যেহেতু। এখন থাকে কি sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 এর সাথে sec a মাইনাস 1 গুণ দাও, তাহলে আগে লিখি sec a প্লাস 1 মাল্টিপ্লাই এই উপরে রাশিটা sec a মাইনাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এই পাশে চলে আসি, দেখো tan স্কয়ারে মাইনাস, বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে কি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই সূত্রটিকে এখন কাজে লাগাবো। দেখো তো এখানে sec a কে আমরা sec a, এটাকে আমরা a ধরবো, তাহলে a আর 1 কে b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার
মানে সেক স্কোয়ার -1 স্কোয়ার, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই। ক্লিয়ার? এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করলাম। আশা করি বুঝতে পেরেছি। নিচে কি আছে? ইট উইল বি নট সেন্স sec a প্লাস 1 tan a। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা tan a স্কোয়ার tan স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা লিখিয়ে দিই, লাভ আছে sec স্কোয়ার এ মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। ইট উইল বি নট সেন্স স্যার, এখানে কোনো পরিবর্তন হলো না, tan a লিখলাম। এখন বন্ধুরা দেখো, আমরা যা আছে তাই tan স্কোয়ার এ মাইনাস এইটুকু সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমরা জানি কি? আমরা জানি এই দেখা একটা সূত্র sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল 1। দেখছো? এটা কিন্তু আমি বুঝাচ্ছি, অঙ্কের অংশ না। এখন এটাকে আমরা দেখো কতভাবে লেখা যায়, কত কিছু হয় দেখো। এই যে sec স্কোয়ার এ এই 1টা সমান চিহ্নের বাম পাশে চলে আসলো। এটার আগে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস উইল বি মাইনাস, সাইড চেঞ্জ করছে। এখন এই ভদ্রলোক এই পাশে গেলে তার পোশাকটা চেঞ্জ করে দিতে হবে, তো মাইনাস আছে প্লাস হয়ে গেছে। তাহলে দেখো sec স্কোয়ার -1 sec স্কোয়ার -1 ইকুয়াল আমরা লিখতে পারি tan স্কোয়ার। ক্লিয়ার? এই যে সূত্রের এই অংশটুকু আমরা কি ব্যবহার করেছি। ক্লিয়ার? আশা করি অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে নিচে আমরা কোনো চেঞ্জ করলাম না, sec a প্লাস 1 মাল্টিপ্লাই tan a। নিচের অংশটা আমরা মুছে ফেলি, এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি লিখেছি। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা খুব সহজভাবে এটা ক্যালকুলেশন করব। tan স্কোয়ার a থেকে tan স্কোয়ার a চলে গেল 0। আশা করি আমরা অংশটা বুঝতে পেরেছি। দেখো 0, এখানে যা আছে তাই sec a প্লাস 1 tan। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়, ইকুয়াল কি? দেখো এই যে 0 আনতে বলছে রাইট সাইড। সো আমরা দেখো লিখতে পারি এই কথাটি, এখানে এই কথাটি মুছে দিই, সো দিয়ে আমরা এটা লিখব ইকুয়াল 0, প্রমাণিত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব আমাদের, দেখো বন্ধুরা, এখন আমরা গ নাম্বার কিভাবে সমাধান করি। তো গ নাম্বারের সাথে তোমার অবশ্যই তোমার উদ্দীপকের সম্পৃক্ততা রয়েছে। তো আমরা লিখি, প্রথমেই আমাদের লিখতে হবে যেটা, সেটা হচ্ছে নাম্বার গ এর উত্তর দেয়া আছে। কি দেয়া আছে? as ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা আমরা লিখলাম। আবার কি আছে দেখো তোমার প্রশ্নের ভিতরে গ নম্বরে, এটা হচ্ছে উদ্দীপক থেকে, আর এখানে as ইকুয়াল √2 আছে। তো এখানে আবার আমরা লিখি, এখানে as ইকুয়াল √2 ফাইন, as ইকুয়াল ফাইন, তাই না? as ইকুয়াল ফাইন √2, রাইট। এখন দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল as এর মানটা কি? এখানে আমরা কি পেয়েছি উদ্দীপক থেকে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এখানে কি বলতে পারি? দেখো আমাদের তো একটা কিছু করতে হবে, তাই না? এখন এখানে আমরা সাইন থিটা লিখলাম ইকুয়াল √2 লিখলাম। এই যে কস থিটাটা আছে এটা বাম পাশ থেকে সমান চিহ্নে বাম পাশ থেকে ডান পাশে যাবে, তাহলে এখানে প্লাস আছে, অবশ্যই মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো তো বন্ধুরা, এখন আমরা কি করি? সাইন থিটা লিখলাম, কোনো পরিবর্তন নাই, এখানে 2 লিখলাম √ওভার মাইনাস কস থিটা এখানে লিখলাম। তো এ পাশে একটা স্কোয়ার দেই, তাহলে এ পাশে একটা স্কোয়ার দিই, তো আমরা কি লিখতে পারি? বর্গ করে। আমরা উভয় পাশেই বর্গ করলাম, বর্গ করে বোথ সাইড স্কোয়ার যেটাকে বলা হয়। দেখো এখন এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা দেখো বন্ধুরা, এটা বলতে পারি কিনা,
সাইন স্কোয়ার থিটা, অবশ্যই এটা বলতে পারি, তাই না? এখন দেখো এখানে কি হয়েছে, এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার, দ্যাটস মিন রুট 2 মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে কস থিটা, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো বন্ধুরা, সূত্রের কোনো বিকল্প নাই, তোমাকে সূত্র সম্পর্কে কিছুটা ধারণা তো তোমাকে নিতেই হবে বন্ধুরা, না হলে একবারই তো এমনি এমনি করা যায় না, তাই না? এখন দেখো সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি বলতে পারি। দেখো তো এরকম একটা সূত্র তোমরা আমি আলোচনা করে আসছি আগের ক্লাসগুলোতে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি, তাই না? এখন এখান থেকে দেখো আমরা তৈরি করে নিতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বন্ধুরা দেখো তো এখান থেকে আমরা এটা পাই কিনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 1, এই কস স্কোয়ার সমান চিহ্নের বাম পাশে চলে গেছে, সো কে প্লাস উইল বি মাইনাস, এটাকে আমরা কি বলে থাকি ট্রান্সপোজিশন, ইংরেজিতে বলি ট্রান্সপোজিশন, পক্ষান্তর বা স্থানান্তর করা। ঠিক আছে, তো আমরা এখানে সাইন স্কোয়ার থিটা সমান 1, এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম। এখন রুট আর স্কোয়ার কাটা গেল, থাকে শুধু 2 মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস, দেখো এখানে কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। দেখো এখন আমরা পাশে চলে যাচ্ছি, দেখো এটাকে মুছে নেই, দেখো বন্ধুরা এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এই পাশে আছে, তাই না? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আমরা সবগুলোকে যদি এক পাশে আনার চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়ায়, দেখো এখানে মনে করো এখানে তোমার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই বইটা এই পাশে চলে আসলো, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল, এটা এই পাশে সমান চিহ্নের আমরা বাম পাশে সবগুলোকে নিয়ে আসতেছি, কস থিটা এরপর এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল কস স্কয়ার থিটা, এই পাশে তাহলে আর কিছুই রইল না, তাহলে শূন্য। ক্লিয়ার? দেখো একটু বোঝার চেষ্টা করো, 1 মাইনাস কস থিটা, এরপরে মাইনাস 2 মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 2 রুট ওভার 2 কস থিটা, এরপরে মাইনাস আছে প্লাস আছে মাইনাস হয়ে গেছে। এখন দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 2 কস স্কয়ার থিটা, এইবারে কি আছে দেখো প্লাস 2 রুট ওভার 2 কস থিটা, এরপরে দেখো এখানে আছে কত প্লাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 থাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমার কাছে পাবে মানে মাইনাস থাকলে তোমার কাছে পাবে 2 টাকা, আছে যেটা সেটা হচ্ছে প্লাস, আছে তোমার কাছে 1 টাকা, তাহলে আরো 1 টাকা পাই, সেই জন্য মাইনাস। এখন বন্ধুরা দেখো আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এখানে 2 কস স্কয়ার থিটা মাইনাস এবং প্লাস মিলে মাইনাস 2 রুট 2 কস থিটা মাইনাস এবং মাইনাস মিলে প্লাস ইকুয়াল 0। এখন তুমি যদি এই মাইনাসটা উঠাইতে চাও তাহলে তোমার আরেকটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মাইনাস 1, তাহলে লিখি আরেকটা মাইনাস 1, ক্লিয়ার? মাইনাস 1, আচ্ছা আমরা এক কাজ করি, দেখো একবারে সাদা মাঠা ভাবে বোঝার চেষ্টা করি, মাইনাস এখানে রইল 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট ওভার cos থিটা প্লাস 1 মাল্টিপ্লাই মাইনাস 1 দিলাম ইকুয়াল 0 মাইনাস 1,
ক্লিয়ার? অর্থাৎ -1 দ্বারা গুণ করে আমরা লিখলাম। একবারে হাস্যকর মনে হচ্ছে তোমাদের কাছে মনে হয়। এখন দেখো এই সম্পূর্ণটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 দিয়ে গুণ করলে এটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু লাভ হলো কি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে গেল, প্লাসটা দিতে হয় না, ইকুয়াল 0 সাথে আমরা যাই গুণ করি 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো বন্ধুরা আমরা এটাকে কিভাবে লিখতে পারি। দেখো এই যে 2 আছে, এই 2 সমান 2 সমান আমরা লিখতে পারি √2 হোল স্কয়ার। কেন লিখতে পারি? দেখো এই 2 আর স্কয়ার না, এই রুট আর স্কয়ার কাটা যায়, শুধু 2 থাকে, শুধু 2 থাকে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি √2 cos থিটা হোল স্কয়ার। আমরা লিখতে পারি, কষ্ট হয় না। আচ্ছা, আরো কষ্ট হলে আমরা আরো সহজভাবে আমরা করার চেষ্টা করি, দেখো যাতে করে বোঝা যায় আমরা কিভাবে এটা পেলাম। দেখো এখানে বিরক্ত না হইলেই হয় তোমরা, এটাকে আমরা √2 স্কয়ার দিলাম ইন্টু cos স্কয়ার থিটা, অবশ্যই লেখা যায় কারণ এই √2 রুট আর স্কয়ার কাটা যায় 2 থাকে, মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1, কোনো পরিবর্তন আমরা করলাম না। এখন বন্ধুরা দেখো এখানে এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে √2 cos থিটা হোল স্কয়ার দিলাম আমরা। এটাকে বললাম, ভাবলাম আমরা এটা a মাইনাস মাইনাস 2 ইন্টু a বলতে √2 cos থিটা, দেখো মিলছে √2 cos থিটা ইন্টু 1 দিয়ে গুণ করলে মানের করে পরিবর্তন হয় না, এটাই পেলাম। কারণ হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, √2 cos থিটা হচ্ছে a আর 1 হচ্ছে b, প্লাস দেখো b স্কয়ার ইকুয়াল 0, b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। আমাদের লাভ হলো কি দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা আমাদের সূত্র হলো cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। বন্ধুরা দেখো আমরা কত সুন্দরভাবে একটা জিনিস নিয়ে আসছি সূত্র প্রয়োগের মাধ্যমে, তাই না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, নেক্সট লাইন দেখো আমরা এই পাশে চলে আসি। দেখো এখান থেকে আমরা √2 cos থিটা মাইনাস 1 তার উপরে একটা হোল স্কয়ার, এরপরে দিয়ে এখন আমরা এই পাশে একটা বর্গমূল দিলাম, এই পাশে একটা বর্গমূল দিলাম, এর মানে হচ্ছে কি আমরা লিখি বর্গমূল করি। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে দেখো রুট এবং স্কয়ার কাটা যায়, থাকে √2 cos থিটা মাইনাস 1, 0 উপর রুট আবার থাকা যায়, থাক 0। দেখো তো বন্ধুরা এখন আমরা √2 cos থিটা ইকুয়াল ট্রান্সপোজিশন 1 স্থানান্তর করলাম, এই পাশে প্লাস হয়ে গেল, মাইনাস উইল বি প্লাস। এখন আমরা কি করতে পারি দেখো তো, √2 cos থিটা নিচে এই √2 রাখা যাবে না এই পাশে, তাহলে আমরা এই পাশে √2 দ্বারা ভাগ করে এটা কাটা যায়, থাকে কি আমরা এটা মুছে ফেলি, এখন তো প্রয়োজন নেই। এখন দেখো এখানে থাকে cos থিটা ইকুয়াল 1/√2। cos থিটা কত ডিগ্রি এটা আমাদের জানতে হবে, cos 45 ডিগ্রি। বন্ধুরা এটা জেনে নাও, এটা আমরা আলোচনা করেছিলাম, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। ক্লিয়ার? সো cos বাদ দিয়ে দাও, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। দেখো এটা তোমার শর্ত মেনেছে কিনা, হয় 0 ডিগ্রি ইকুয়াল 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। দ্যাটস মিন 0 ডিগ্রি থেকে থিটার মান বড় হবে, হ্যাঁ অবশ্যই 45 ডিগ্রি বড়, এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট 45 ডিগ্রি। তাহলে আমরা
মানটা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা আনসারটা লিখে ফেলি কিভাবে। আনসার আমাদের হয়েই গেছে, এরপর আমরা লিখি। সো নির্ণয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। দিস ইজ আওয়ার আনসার। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের বসে থাকতে হয়, এই একটা সিকিউ কোশ্চেন দেখতে হলে তোমাদের অনেক কষ্ট হয়। কষ্ট করে দেখো তাই তো বেশি, তাই না? কারণ তোমরা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, তাই না, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে তোমাদের ভালো লাগে, কিন্তু একটু ভালো লাগাও প্লিজ। কারণ তোমাদের সামনে কি পরীক্ষাগুলো ভালো মতো দেওয়ার জন্য এই অঙ্কগুলো ভালো একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে ক্লাস এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস অল ফর ওয়াচিং দিস ভিডিও।